ভারতীয় সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র কুমার শানু, যিনি মেলোডি কিং নামে খ্যাত। তার কণ্ঠে এক অদ্ভুত আবেগ ও কোমলতা রয়েছে, যা 1990-এর দশকে কোটি কোটি শ্রোতার হৃদয়ে গেঁথে গেছে। তবে অনেকেই তার জীবনের কিছু অজানা দিক সম্পর্কে অবগত নয়। তেমনই কিছু কাহিনীর উল্লেখ করা হচ্ছে এই ভিডিওতে। কুমার শানুর আসল নাম কেদারনাথ ভট্টাচার্য। তিনি বাংলা পরিবারে জন্মগ্রহণ করেন, কিন্তু বলিউডে গান গাওয়ার শুরুতে তার গুরুর পরামর্শে ও প্রযোজকদের চাপে পড়ে নাম পরিবর্তন করে কুমার শানু রাখেন। কুমার ছিল তার প্রিয় গায়ক কিশোর কুমারের সম্মানে, আর শানু ডাকনাম থেকেই নেওয়া। কিশোর কুমার ছিলেন তার আদর্শ। ছোটবেলা থেকেই তিনি কিশোর কুমারের অন্ধ ভক্ত ছিলেন। এতটাই প্রভাবিত ছিলেন যে প্রথম দিকে তিনি শুধু কিশোর কুমারের গান গাইতেন এবং অনেকে তাকে কিশোর কুমার কপি বলে ডাকত। তবে ধীরে ধীরে নিজের কণ্ঠস্বর ও আলাদা স্টাইল তৈরি করে বলিউডে নিজস্ব জায়গা তৈরি করেন। 5টি গান একদিনে রেকর্ড করে গিনিস বুকে নাম তোলেন। 1993 সালে তিনি একদিনে 28টি গান রেকর্ড করেন, যা একটি বিশ্ব রেকর্ড ছিল এবং তার নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে উঠেছিল। এই রেকর্ড কোনো ভারতীয় গায়কের পক্ষে বিরল কৃতিত্ব। ছোটবেলায় তাদের কলকাতার বাড়িতে বিদ্যুৎ সংযোগ ছিল না। কেরোসিন ল্যাম্পের আলোয় হারমোনিয়াম বাজিয়ে গান শেখা শুরু করেন। বাবা পঙ্কজ ভট্টাচার্য ছিলেন একজন প্রশিক্ষিত শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ। তিনি শানুকে প্রথম সঙ্গীতের পাঠ দেন। মুম্বইয়ের প্রথম দিকে অর্থাভাবে অনেক দিন বান্দ্রা ও দাদর স্টেশনে রাত কাটাতে হয়েছে তাকে। কেউ চিনত না, কাজ দিত না, খাবার জুটত না নিয়মিত। তবু সঙ্গীতের প্রতি ভালোবাসা ও আত্মবিশ্বাস তাকে ছাড়েনি। অনেকেই জানেন না কুমার শানু একজন সমাজসেবী। তিনি কুমার শানু বিদ্যালয় নামে একটি স্কুল খুলেছেন বঞ্চিত শিশুদের জন্য, যেখানে তারা বিনামূল্যে পড়াশোনা করতে পারে। তাছাড়া তিনি নিয়মিত অনাথ আশ্রম ও দুস্থদের সাহায্য করে থাকেন। 90-এর দশকে তার জনপ্রিয়তা দেখে কিছু প্রযোজক তাকে সিনেমায় নায়ক হওয়ার প্রস্তাব দেন। তবে তিনি সোজা জানিয়ে দেন, আমি গায়ক, অভিনয় আমার কাজ নয়। যদিও বলিউড তাকে খ্যাতি দিয়েছেন, তিনি সবসময় বাংলা গানের প্রতি একটানা ভালোবাসা রেখে গেছেন। তিনি বহু বাংলা ও আধুনিক গান ও সিনেমার গান গেয়েছেন এবং আজও বাংলা ভাষার জন্য নিজেকে গর্বিত মনে করেন। কুমার শানুর জীবন শুধুই সাফল্যের গল্প নয়, এটি এক সংগ্রামের কাহিনী। প্রতিকূলতাকে জয় করে এক সাধারণ বাঙালি ছেলেটি আজও কোটি হৃদয়ের মেলোডি কিং। তার জীবনের এই অজানা গল্পগুলি আমাদের শেখায়, পরিশ্রম, বিশ্বাস ও আত্মসম্মান থাকলে সাফল্য আসবেই।